নাম্বার 6, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। বহুভুজ অঙ্কনটা একটু আলাদা হবে। প্রথমে লিখবে শ্রেণী, তারপর লিখবে পরিসংখ্যা। শূন্য থেকে 5 পর্যন্ত 4 ঘর, 5 থেকে 10 পর্যন্ত 10 ঘর, 10 থেকে 15 পর্যন্ত 24 ঘর, 15 থেকে 20 পর্যন্ত 12 ঘর, 20 থেকে 25 পর্যন্ত 20 ঘর, 25 থেকে 30 পর্যন্ত 8 ঘর। এবারের মধ্যবিন্দু বার করতে হবে। 0 আর 5 যোগ করলে 5, 5-এর অর্ধেক 2.5, ওটা হলো মধ্যবিন্দু। 5 আর 10 যোগ করলে 15, 15 অর্ধেক 7.5। তোমরা এবারে একটা জিনিস খেয়াল করে দেখো যে 2.5 থেকে 7.5 পর্যন্ত 5 ঘরের ছাড় আছে, তাহলে 7.5 থেকে আরও 5 ঘর বেরিয়ে দিলে 12.5 হবে। বারো পয়েন্ট 5-এর সঙ্গে আরও 5 যোগ করে দিলে 17.5 হবে। 17.5-এর সঙ্গে আরও 5 যোগ করে দিলে 22.5 হবে। 22.5-এর সঙ্গে আরও 5 যোগ করে দিলে 27.5 হবে। মোটা কালির লাইন দেখে একটি লাইন টেনে নেবে। এটা শ্রেণী হবে আর এটা পরিসংখ্যা হবে। পরিসংখ্যার মধ্যে সবার থেকে বড় হলো 24, 5, 10, 15, 20, 25। 0 থেকে 5 প্রত্যেকটা ঘর 1 করে ধরবো। এইভাবে মোট 30 পর্যন্ত লিখব। চার ঘর পর্যন্ত উঠবে শুধুমাত্র 2.5 থেকে। 2 থেকে 3 ঘরের মধ্যে বসাতে হবে, তারপর 2.5 হবে। ওইখান থেকে 4 ঘর উঠবে, 10 ঘর উঠবে 7.5 থেকে। 5, 6, 7, 7.5, ওইখান থেকে 10 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব। 24 ঘর উঠবে 12.5 থেকে। 10, 11, 12, 12.5, 24 ঘর পর্যন্ত উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব। 12 ঘর পর্যন্ত উঠবে 17.5 থেকে। 15, 16, 17, 17.5, এখান থেকে 12 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব। 20 ঘর উঠবে 22.5 থেকে। 20, 21, 22, 22.5, এখান থেকে 20 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব। 8 ঘর পর্যন্ত উঠবে 27.5 থেকে। 25, 26, 27, 27.5, এখান থেকে 8 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব। 2.5 মানে মধ্যবিন্দু থেকে আমি 2.5 ছেড়ে দিয়েছি, মধ্যবিন্দু থেকে 2.5 পিছনে চলে যাবে। আর এর সঙ্গে যুক্ত করে দেব। 25 থেকেও 2.5 বাড়িয়ে দেব, আর এর সঙ্গে যুক্ত করে দেব। প্রত্যেকটি ঘর 1 করে নেওয়া হয়েছে, এটা লিখতে হবে।